লোহার থেকেও কথার ওজন বেশি। লোহা খেয়েও হজম করা যায়, কিন্তু কথার আঘাত অ্যালার্জির মতো রক্তে মিশে যায়। মারা গেলেও অস্ত্র জড়ানোর লোক অনেক পাওয়া যায়, তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাওয়া যায় না। ছোট সময় ভাবতাম বড় লোক আত্মীয় স্বজনরা এক সময় আমাদেরকে বড় হতে সাহায্য করবে। পরে দেখলাম তাদের পিছনে বৃথা সময় নষ্ট করলাম। কিছুদিন চুপ থেকে দেখো, যাদের সাথে তুমি কথা বলো তারাও তোমাকে ভুলে যাবে। অর্থনৈতিক অবস্থান যাই হোক, মানসিকতা আর মনুষ্যত্ব অনুযায়ী সবাইকে সম্মান করা উচিত। আজ যদি আপনি কারো ভালো গুণের প্রশংসা করেন, কাল অন্য কেউ আপনার ভালো গুণের প্রশংসা করবে। সৎ থেকেও যাদের কাছে ভালো হতে পারেননি, তাদের সাথে এবার থেকে অসৎ আচরণ করুন, কারণ সৎ মানুষ সবার পছন্দ না। পৃথিবীটা ভরে গেছে বহুরূপীতে, যে যখন খুশি রং বদলাচ্ছে। বড্ড ভয় লাগে মানুষের এই পরিবর্তন দেখে। মানুষ আজ আর মানুষ নেই, সব যেন এক একটা গিরগিটি। মুখ আর মুখোশ চেনা বড় দায়। দৌড়ের সময় পেছনে তাকালে যেমন দৌড়ের গতি কমে যায়, তেমনি জীবনে অতীতের দিকে তাকাতে নেই, তাহলে নিজের প্রতি কনফিডেন্স কমে যায়। একটি শ্মশানের দেওয়ালে লেখা ছিল, গন্তব্য তোমার এটাই ছিল, জীবন কেটে গেল পৌঁছাতে। কি পেলে এই দুনিয়াতে, আপন জনই পুড়িয়ে গেল শেষ যাত্রাতে। যে আপনাকে ছাড়া থাকতে শিখে গেছে, আপনিও তাকে ছাড়া বাঁচতে শিখুন। কথা বলার সময় সাবধান, কারণ আমাদের সমাজে শরীর তুলনায় কথার দ্বারা হৃদয়ের রক্তক্ষরণ বেশি করা হয়। যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে, তারাই সব সময় বেশি ঠকে। বিশ্বাস ভেঙে গেলে যেমন বিশ্বস্ত হওয়া যায় না, তেমনি প্রথম মিথ্যের পর সব সত্য কথাও আর সত্য মনে হয় না। পৃথিবীতে কিছু মানুষ সারা জীবন হেরে যাওয়ার জন্যই জন্ম নেয়, হোক সেটা নিয়তির কাছে বা পরিস্থিতির কাছে। মূল্যহীন পাথরের টুকরো যদি সোনাকে থেতলে দিতে পারে, তবে তার মূল্য বাড়ে না, সোনার পরিমাণও কমে না। আমি বাঘের চাইতে মানুষকে বেশি ভয় পাই, কারণ বাঘের রূপ একটি আর মানুষের রূপ দুটি। এক রূপ মুখে, আরেক রূপ তার মুখোশে।